একজন বিএনপি নেতাকে গুলি করা হয়েছে। পাশাপাশি আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা জানি 5ই আগস্টের আগে কিছু লোকজন ছিল যারা আন্দোলনে উস্কানিদাতা ছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে একজন দেখলাম যে আমরা গতকাল সে বিদেশে পলাতক ছিল, কন্টেন্ট ক্রিয়েটর প্রাইম, সে দেশও আসছে। সাম্প্রতিক সময় দেখলাম যে যারা আসামি তারা অনেকটা প্রকাশ্যে হচ্ছে, এদের বিরুদ্ধে আপনাদের কোনো ব্যবস্থা নেবেন কিনা অথবা আপনাদের অবস্থানটা কি? এইরকম স্পেসিফিক কোনো ঘটনা নিয়ে আমি তো এখনো ওয়েল ব্রিফড হই নাই যে এটার জবাব দেব। তো এটা আমার মনে হয় আমাকে জানালে একটু লিখিত আমি এটা তদন্ত করে ডিপার্টমেন্টকে ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারবো। এটা আমার নজরে নাই। গত 15 বছরের যে অস্ত্র দেওয়া হচ্ছে, যেটা বললেন আপনি স্যার, সেটা হচ্ছে আমরা 4-5টা চ্যানেল স্যার এটা নিয়ে কাজ করছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছি যে স্যার যেখানে অস্ত্রের যেটা আপনার জয়েন্ট সেক্রেটারি একজন যে দেখেন স্যার, সেখানে স্যার এই যে কেউ ছিল স্যার, সেখান থেকে এই অস্ত্রের যে অনাপত্তি যে পত্রটা, সেই পত্রটা কিন্তু আপনার এখানে আসে এবং হোম মিনিস্ট্রি থেকে অনাপত্তি পত্র না দেওয়ার আগে আপনার ওই চট্টগ্রাম থেকেও কেউ অস্ত্র পাবে না। সেই অনাপত্তি পত্রগুলি নাই এবং তার কোনো নথি নাই স্যার। 15 বছরের কোনো এগুলাই তো তদন্ত করতে বলেছি। কি অনিয়মটা লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে হয়েছে, লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা, যদি না হয় লাইসেন্স বাতিল হবে এবং তার অধীনে যদি অস্ত্র কিনে থাকে সেই অস্ত্র অবৈধ বলে বিবেচিত।